খ্যাতু খামারে আপনাদের সকলকে স্বাগতম। ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে। আমি কানিজ ফাতেমা চলে আসছি আপনাদের মাঝে আমার খামারের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। আমার খামারের ভিডিওগুলো আমার এই মুরগির বাচ্চা খামারে উঠাইছি আজকে 9 দিন বয়স। আমি এতদিন আমার এই খামারের কোনো ভিডিও আপনাদের সামনে আনতে পারিনি, তো আজকে আমি ভিডিওটা নিয়ে আসলাম। আর ঠান্ডা এমন ঠান্ডা লাগছে, গলা ব্যথা, গলা বসে গেছে, কথাও বলতে পারি না। তারপরও আমার খামারের ভিডিওটা নিয়ে আসছি আপনাদের মাঝে। যে দেখেন, অলরেডি আমার খামারের মুরগির বাচ্চার বয়স হচ্ছে আজকে 9 দিন। 9 দিন পর আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। দেখেন, আর এই বাচ্চাগুলো অলরেডি এদের গ্রোথ চলে আসছে আপনার 250 গ্রাম থেকে 400 450 গ্রাম পর্যন্ত ওদের গ্রোথ চলে আসছে আমার এই বাচ্চাগুলোর। আর আর হচ্ছে আপনার এখানে মুরগির বাচ্চা আমি এখানে উঠাইছি 160 পিস। আমার জায়গাটা একটু গাদাগাদি হয়ে গেছে, তারপরও চেষ্টা করতেছি এদের একটু খোলাবেলা জায়গা দেওয়ার জন্য। যারা খাবার খাচ্ছে, এখন বাজে হচ্ছে রাত 11টা, এখন আমি আসছি ওদের খাবার পানি দিতে। এই যে দেখেন, আর আমি বলছিলাম যে বারান্দা দুটো মুরগির বাচ্চা রাখছি, ওরা এত ডাকাডাকি করে, তাই ওদের আমি খামার এই খাঁচার মধ্যে বন্দি করছি। দেখেন, তো কাছে যাই ওদের কাছে, এই যে ওরা এখন এই খাঁচার ভিতর বন্দি আছে। ওরা এত পরিমাণ ডাকাডাকি করে, যার কারণে ওরা এখানে বন্দি। এই দুটোটাই মোরগ দুটাকে আমি এখানেই বন্দি করছি। এই যে দেখেন, ওরা খাঁচার মধ্যে খাবার দিয়ে রাখছে, খাবার অনেক নষ্ট করছে ওরা। এই যে দেখেন, প্রচুর খাবার ওরা নষ্ট করছে। যে ভিতরে বাটি, আমি না বাটিটা বাহিরে দিছিলাম। বাহিরে দেওয়াতে কী হয়েছে জানেন, এই মুরগিগুলো তো অনেক বড়, মাথাটা অনেক বড়, তো এই ফাঁক দিয়ে না মাথা বের হয়নি, তো ওরা সারা রাত কোনো খাবার খেতে পারেনি। তো পরের দিন এসে আমি ওদের বাটিটা ভিতরে দিয়ে দিচ্ছি, ভিতরে দিয়ে ওদের খাবার পানি আমি ভিতরেই দিচ্ছি। এখন খাবার খেতে গিয়ে ওরা সব খাবার ফেলে দেয়। যে আর এই খাঁচার ভিতরে ঠিকমতো দাঁড়াতেও পারে না, একদম খাঁচা সমান সমান হয়ে গেছে আমার এই মুরগির বাচ্চাগুলো। আর এই যে আমার খামারের বাচ্চা আপনি দেখাই, এখানে হচ্ছে আপনার 160 পিস, এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার টাইগার মুরগি। এই সবগুলো টাইগার মুরগি। আর এবারে মুরগিতে না কালো বাচ্চা খুব কম, সব ম্যাক্সিমাম বাচ্চাই লাল। আর টাইগার মুরগি আপনার হয় ম্যাক্সিমাম লাল টাইপেরই হয়। এই ছিল আমার খামারের ভিডিও। আমার খামারে ওদের আপাতত যে আপনার নারিশ কোম্পানির যে খাবার যে স্টার্টার যে ফিটটি আছে, সেই ফিটটি ওদের আমি দিচ্ছি এখনও। আর ওদের আনার পরে আমি দেখাই আপনাদের, আমি এই জেলটা ইউজ করছি খাবারের মধ্যে, যেন ওদের সুস্থ সবল থাকে, ওদের কোনো রোগ বালাই যেন না হয়। তাই ডে 1 জিং এই জেলটা ওদের খাবারে আমি প্রতিদিন দিনে 2বার আমি ওদের খাবারে মিক্স করে দিই, যেন ওদের গ্রোথ ভালো থাকে, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আপনাদেরও খামারের মুরগির বাচ্চা যখন নিয়ে আসবেন, এই জেলটা আপনারাও ইউজ করতে পারেন খাবারের মধ্যে। এটা ভালো একটা কাজ করে। তো আল্লাহর আমাদের শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমার মুরগির বাচ্চাগুলো কোনো প্রবলেম হয়নি। তো সামনে দেখা যাক আল্লাহ পাক কী করে। আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ছেড়ে রাখছেন, আল্লাহ পাক কী করে। যেহেতু নতুন খামার এই নিয়ে আমার খামারে 3বার বাচ্চা উঠাইছি আমি। প্রথম বাচ্চা উঠাইছি আমি 60 পিস, পরে উঠাইছি 100 পিস, আর এখন বাচ্চা আমার খামারে 160 পিস। এক ধাপে না উপরে উঠে আস্তে আস্তে আমি মনে করি উপরে ওঠাটাই ভালো, কারণ শুরুতে তাকে শিখতে হবে, বুঝতে হবে, তারপর ওদের সংখ্যা বাড়াতে হবে, তাই না? আর এই ছিল আমার খামারের অবস্থা। যদি আমার খামারের ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেল ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আর আপনারাও পারবেন ঘরে বসে এরকম ছোটোখাটো কিছু মুরগি পালতে। আর ঘরের মধ্যে দেখেন যে এরকম যদি একটা খাঁচা কিনে নেন, এটা হচ্ছে আমার 3 তাক বিশিষ্ট খাঁচাটা। এরকম যদি আপনার 3 তাক বিশিষ্ট খাঁচা একটা কিনে নেন, এখানে আজ দেখেন 2টা বাচ্চা সুন্দর অনায়াসে ওরা থাকতে পারতেছে। তো 2টা 4টা 6টা বাচ্চা অনায়াসে আপনারা ঘরে বসে পালতে পারবেন মুরগির বাচ্চা। যাদের বেলকনি আছে, বেলকনির মধ্যে এরকম 4টা 5টা 6টা বাচ্চা পালাটা কোনো ব্যাপারই না। আর এই ছিল আমার খামারের অবস্থা। যদি আমার চ্যানেল ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।